আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমার রেসিপি চিকেন লেমন রেসিপি। এটা খেতে অনেক অনেক মজা হয়। আর লেমন ব্যাপারে চিকেনটা যদি আপনি ট্রাই না করেন তাহলে আমি বলবো আপনি অনেক স্বাদ মিস করতেছেন। এই জন্য আমি এখানে নিয়ে নিলাম চিকেনের লেগ পিসগুলো। আপনি বুকের অংশগুলো দিয়েও বানাইতে পারেন, তবে এটা দিয়ে বানালে বেশি মজা হয়। এরপর আমি একদম ভালো করে ফেটানো দই দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এটা কিন্তু খুব বেশি পেস্ট করে দিই নাই। স্বাদ মতো লবণ, 1 চামচ আদা, 1 চামচ রসুন আর কাঁচামরিচ 1.5 চামচের মতো কাঁচামরিচটা বাটা দিবেন। ঝাল যেমন খেতে চান তেমন, 1 চামচ জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ আর লেবুর রস দিয়ে দিলাম সামান্য, দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিব। এখানে আর কোনো উপকরণ যাবে না, মরিচ হলুদ কিছু যাবে না, একদম কম উপকরণে এই রেসিপিটা খেতে কিন্তু অনেক মজা হয়। এটা আমি মেরিনেট করে রেখে দিব 20 মিনিটের জন্য। অন্য একটা বাটিতে নর্মাল টেম্পারেচারের পানি নিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিব আমি খুব ভালো করে। কাজটা গুছিয়ে নিলে রান্নাটা ফাস্ট হয়। এবার আমি এটাকে এক পাশে রেখে এবার আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিব তেল দিয়ে এখানে আমি দিয়ে দিলাম গোটা ফোড়নের জন্য তেজপাতা, সুগন্ধি পাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, আস্ত জিরা, গোটা পাঁচফোড়ন দিয়ে এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। সুগন্ধটা ছেড়ে দেওয়ার পরে দিয়ে দিব চিকেনগুলা। দইটা কিন্তু দিব না, জাস্ট চিকেনগুলো দিয়ে চিকেনগুলো একদম ভালো করে ভেজে নেব। দেখেন এরকম একটা ব্রাউন কালার চলে আসলে কিন্তু বুঝতে পারবেন যে এটা কিন্তু ভাজা হয়ে গেছে। কালারটা চেঞ্জ করে নিব দুই পাশে ভালো করে ভেজে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো দুনো পিঠে এভাবে করে ভাজবেন আর ভাজার সময় চুলাটা মিডিয়াম আঁচেই রাখবেন। এভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ম্যারিনেট করে রাখা যে দইগুলো ছিল ওই দইটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। আর এরপর যে চুলাটা মিডিয়াম আঁচে রাখবো, এটাকে এবার আমি এখানে সেদ্ধ হতে দিয়ে দিব। এটা যখন 50% মতো সেদ্ধ হয়ে যাবে ঠিক তখনই আমি এটাকে ঢাকনাটা তুলে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু সাবধান, এক হাতে কর্নফ্লাওয়ারটা দিব আর ভালো করে নাড়াচাড়া করব যাতে কর্নফ্লাওয়ারটা চিকেনের সাথে ভালো করে মিশে যায়। অথেন্টিক স্বাদটা পেতে হলে অবশ্যই চিকেনের লেগ পিস অথবা হাড়ের মাংসগুলো দিয়ে এই রেসিপিটা ট্রাই করবেন। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু অনেকটাই রান্না শেষ। একদম কম উপকরণে মজাদার রেসিপি। এখানে আমি আর কয়েকটা কাঁচামরিচ, ধনিয়া পাতা আর এই লেমনগুলো দেওয়ার ক্ষেত্রে খুব সাবধান, যেহেতু লেমনের উপর আবরণটা আছে, সো তিতা বেরোতে পারে। তো রান্নায় দেওয়ার পরে 1 মিনিট মতো রান্না করবেন। আর হ্যাঁ, এই পর্যায়ে চুলাটা একদম লো ফ্লেমে রাখবেন যাতে তিতাটা বের না হয়। তো একদম সহজ উপায়ে আমি আজকে বানিয়ে দেখালাম। অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।